আজকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে আমরা ফুল দিয়েছি। আমি আজকে এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, যিনি আমাদেরকে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়ে গিয়েছিলেন। আমি আজকে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি। গণতন্ত্রের মা, আমাদের বাংলাদেশের ঐক্যের প্রতীক মা বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। যারা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে এবং যারা দেখবেন, সবার কাছে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের মার জন্য দোয়া করবেন। তার সাথে সাথে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আজকে যে আমাদেরকে যুক্তরাজ্য বিএনপির দায়িত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, উনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই সাথে সাথে আপনাদের মাধ্যমে আমাদের নেতা আগামী ২৪ তারিখ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। আপনারা সবাই দোয়া করবেন। ১৬ কোটি মানুষের নয়নমণি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সুস্থভাবে সেফলি বাংলাদেশে পৌঁছতে পারেন, এই দোয়া আপনাদের মাধ্যমে চাচ্ছি। আমার বিশ্বাস, আমার প্রেরণা, বিজয়ের এই দিনে তোমায় বলে উঠে, তোমায় বলে পড়ে, আমার বিশ্বাস, আমার প্রেরণা, স্বাধীনতা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ঘোষক দিয়া, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আলতাবালি পার্কের স্মৃতিসৌধে আমরা সকল শহীদদের স্মরণে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আজকের এই শ্রদ্ধা নিবেদন থেকে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আমরা শপথ নিলাম, আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, দেশ নায়ক বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান ২৫শে ডিসেম্বর বাংলাদেশে যাবেন। এই নির্বাচন নিয়ে যদি কোনো স্বৈরাচার, কোনো রাজাকার ষড়যন্ত্রে লিপ্ত হয়, প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আওয়ামী লীগকে সহ এই রাজাকারদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। এই প্রবাসের মাটিতে কোনো মার্ডারার, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো বুটচোর এর জায়গা হবে না। আমরা যাদেরকে পাবো ব্রিটিশের আইন অনুযায়ী তাদেরকে আমরা পুলিশে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক জনতা